এখানে হচ্ছে হলো যেটা মেইনলি এক্সামে আসে সেগুলোতে কিন্তু কখনো নর্মাল ডিস্ট্রিবিউশনের কোশ্চেন লাস্ট 10 ইয়ার্সের মধ্যে একা আসছে আমার মনে পড়ে না, সব সময় বাইনোমিয়ালের সাথে মিক্স হয়ে আসে, সব সময় বাইনোমিয়ালের সাথে মিক্স হয়ে আসে, বুঝছো? সো আমরা এখানে আগে সিম্বল শিখব। লেটস লার্ন অ্যাবাউট দ্য সিম্বলস। লেটস লার্ন অ্যাবাউট দ্য সিম্বলস। ওকে, সো সিম্বলসের মধ্যে কি আসে? ফার্স্ট অফ অল আসলে বাইনোমিয়াল, আর এখানে আসবে কি নর্মাল। দুইটার জন্যই আলাদা আলাদা সিম্বল আছে, বাইনোমিয়াল আর হচ্ছে নর্মাল। ওকে, সো আমরা যদি কোনোটাকে এভাবে আইডেন্টিফাই করি দ্যাট এক্স ওকে distributed as binomial n and p, আবার এভাবে করে আমরা আইডেন্টিফাই করতে পারি x, হ্যালো, হ্যাঁ, হুম হুম হুম, মগই, হ্যাঁ হ্যাঁ একটু ব্যস্ত। ওকে, সো এখানে আমরা যদি এটাকে দেখি তাহলে কি এটা হচ্ছিল কি বলবো আমরা, এটা কি এই সিম্বলটা কি ইন্ডিকেট করে? ইজ ডিস্ট্রিবিউটেড। কেন? ইজ ডিস্ট্রিবিউটেড। ওকে, সো এখানে বি মানে কি বুঝবো আমরা? বি মানে আমরা বুঝবো হলো বাইনোমিয়াল। আর এন মানে কি বুঝবো? এন মানে বুঝবো কি বাইনোমিয়ালে এন মানে কি ইন্ডিকেট করে? এক্সপেরিমেন্টটাকে কয়বার রিপিট করা হয়েছে। বাইনোমিয়ালের কথা কি মনে আছে নাকি বাইনোমিয়াল গুলাই খেয়ে ফেলছি? হ্যাঁ, না, বাইনোমিয়ালে এন মানে ছিল হলো কয়বার একটা এক্সপেরিমেন্টকে আমরা কয়বার রিপিট করছি। হ্যাঁ, এন মানে হচ্ছে না রিপিটস, রিপিটস। আর পি মানে কি ছিল? প্রবাবিলিটি অফ সাকসেস, প্রবাবিলিটি অফ সাকসেস। অলরাইট, আমরা এখানের মধ্যে কি বুঝতে পারছি? সো এখানকার সিম্বলে আমরা কি বুঝবো? এটা মানে কি বুঝবো আমরা? এটা মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউটেড। এন মানে আমরা কি বুঝবো? এন মানে আমরা বুঝবো হলো নর্মালি। মিউটা আমাদের কি ইন্ডিকেট করবে এখানে বাবা? মিউটা আমরা ইন্ডিকেট করবে হলো মিন। অ্যান্ড লাস্টলি সিগমা আমাদের কি ইন্ডিকেট করবে? সিগমা স্কোয়ার, অ্যাকচুয়ালি এটা সিগমা স্কোয়ারটা কি ইন্ডিকেট করে আমাদের? ভ্যারিয়েন্স। ঠিক আছে, সো আমরা কখনো যদি একটা এক্সাম্পল দেখি, একটা এক্সাম্পল যদি দেখি আমরা যে এক্স বাইনোমিয়ালি ডিস্ট্রিবিউটেড 12 আর 0.12, এর মানে কি? এর মানে আমাদের যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছিল বাইনোমিয়ালি ডিস্ট্রিবিউটেড বাইনোমিয়ালি ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এন এর ভ্যালুটা আমার এখানে কি 12 এন্ড প্রবাবিলিটি ভ্যালুটা কত আমার 0.2। ঠিক আছে, কোথায় বাবা? আচ্ছা, এটা এভাবে করে আসে তো, যখন আমরা এটা এভাবে করে লিখি তখন এটা এভাবে করে থাকে, এখানে ভ্যারিয়েন্সের ভ্যালুটা থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা এখানে থাকে না দেওয়া। সো তোমরা যদি ভ্যারিয়েন্সের ভ্যালুটা থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা ইউজ করতে চাও তাহলে কিন্তু এটাকে ইয়া করে নিতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি এক্সাম্পলটা কিভাবে করে থাকে। এটাতে এক্স থাকে হলো নর্মালি ডিস্ট্রিবিউটেড 12 আর 36। সো এটাতে কি হয় আমাদের? অবভিয়াসলি এটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন। এখানে আমাদের কি করবে? মিউ এর ভ্যালু হচ্ছে 12, সিগমার ভ্যালু হচ্ছে 6 এন্ড সিগমা স্কয়ারের ভ্যালু হচ্ছে 36। আমরা কি বুঝতে পারছি? বুঝতে পারছি? সো এটাই ছিল হলো নর্মাল ডিস্ট্রিবিউশন। এর পরের ক্লাসে আমরা শিখবো হলো অ্যাবাউট দ্য অ্যাপ্রক্সিমেশন।
তোমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন এখান পর্যন্ত শেষ। অ্যাপ্রক্সিমেশন করার পরে আমরা দুইটা মিলে একসাথে এক্সারসাইজ করব। অ্যাপ্রক্সিমেশন শেখার পরে মানে নর্মালের এক্সারসাইজ সহ অ্যাপ্রক্সিমেশন একসাথে করব। সো মানে আর দুইটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে। না আমাদের সাথে ক্রিসমাস আজকেই লাস্ট ক্লাস। সি ইউ অ্যাট আফটার 4 জানুয়ারি। সো তোমাদের ক্লাস 6 তারিখে হচ্ছে। স্যার আমি যে লাস্ট ডেটের ক্লাস আসি করাইছেন কি স্যার আমি এটা Type 3. Binomial to normal approximation. Binomial to normal approximation. Okay? ওকে, সো আমরা কি করব দেখো, আমাদের বাইনোমিয়ালের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া থাকে। বাইনোমিয়ালের ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া থাকে। বাইনোমিয়ালের ক্ষেত্রে দেওয়া থাকে আমাদের, আমরা দেখলাম একটু আগে, নাম্বার অফ টাইমস দ্য এক্সপেরিমেন্ট রিপিটেড অ্যান্ড পি এর ভ্যালু দেওয়া থাকে, প্রবাবিলিটি অফ সাকসেস। সো প্রবাবিলিটি অফ সাকসেস যদি আমরা 1 থেকে সাবট্রাক্ট করি উই উইল গেট দ্য ভ্যালু অফ কিউ, রাইট? এই তিনটা জিনিসই তো দেওয়া থাকে। সো এখান থেকে যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যাব, এখান থেকে যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে যাব তখন আমাদের কি কি লাগবে। ফার্স্ট অফ অল আমাদের মিউ এর ভ্যালু লাগবে, রাইট? তো মিউ ইকুয়ালস টু আমরা কি ইউজ করব ফর্মুলাটা, এনপি। ওকে, সেকেন্ডলি আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, সেটার জন্য আমরা কি ভ্যালুটা ইউজ করব, রুট ওভার এনপি কিউ। ঠিক আছে, অ্যান্ড থার্ডলি আমাদের কি করতে হবে, কারেকশন অফ কন্টিনিউশন। কারেকশন অফ কন্টিনিউশন, ঠিক আছে, কারেকশন অফ কন্টিনিউশন, তিনটা কাজ করতে হবে। ফার্স্ট মিউ এর ভ্যালু, সেকেন্ডলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, থার্ডলি কারেকশন অফ কন্টিনিউশন। ওকে, সো এইটা আমরা কখন করতে পারবো, বাইনোমিয়ালকে কখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে পারবো, যখন এই নাম্বার অফ টাইম যে এক্সপেরিমেন্টটা রিপিটেড হচ্ছে সেটার ভ্যালুটা অনেক বড় হবে, বুঝছো? when n becomes too large। কোনটা? সিগমা n becomes too large। যদি n এর ভ্যালুটা অনেক বড় হয় তাহলেই শুধুমাত্র এটা পসিবল। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। এখন আসি হলো আমরা কারেকশন অফ কন্টিনিউশনে, এটা আমরা কিভাবে করে করব। ওকে, সো সাপোজ একটা সিচুয়েশন আমরা চিন্তা করি, সাপোজ এখানে আছে হলো 67 68 69। সো এখানে একটা সিচুয়েশন যদি এরকম ডিসাইড,
ওকে, ধরো এখানকার একটা পয়েন্ট হচ্ছে এ, একটা পয়েন্ট হচ্ছে বি, এ বি, ওকে। সো আমরা একটু দেখি জিনিসটা, হ্যাঁ আমরা একটু দেখি, যদি আমাদের এই ধরনের সিচুয়েশন এটা ক্রিয়েট হয় যেখানে আমাদের বাইনোমিয়াল আর নর্মাল ইনভলভ, ওকে। সো প্রবাবিলিটি অফ, সাপোজ আমি যদি বলি এক্স ইজ গ্রেটার দেন 68, ওকে। সো এইটা মানে অ্যাকচুয়ালি কি হবে, এটা যখন আমরা নর্মাল ডিস্ট্রিবিউশনে নিয়ে যাব, প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন কি হবে, এটা গ্রেটারের ভ্যালু বসে, তাই না, গ্রেটার ভ্যালু বসে, তাহলে আমরা কি করব, দেখো গ্রেটার দেন 68.5 মানে 68-এর থেকে বড় ভ্যালুগুলোকে বসে, তাই না। সো আমরা যদি 68-কে নেই, তাহলে 68.1, 68.2 এগুলোও চলে আসে, তাই না। এখন চিন্তা করে দেখো, আমাদের যে বাইনোমিয়াল যে জিনিসটা ছিল, ওখানে কিন্তু আমাদের কোনো ডেসিমেল হতেই পারে না। কিভাবে ডেসিমেল হবে, তুমি একটা এক্সপেরিমেন্ট তো তোমাকে ফুল করতে হবে, তুমি তো অর্ধেক এক্সপেরিমেন্ট করতে পারবে না, তাই না। তাহলে 60 গ্রেটার দেন 68 মানে অ্যাকচুয়ালি কি, গ্রেটার দেন 68 মানে হচ্ছে 68-এর থেকে বেশি, হ্যাঁ। তো 68-এর থেকে বেশি মানে কি, অ্যাকচুয়ালি 69, রাইট। 68-এর থেকে বেশি মানে কি, 69 টাইমস হচ্ছে এক্সপেরিমেন্টটা হয়েছে, রাইট। সো এই জায়গায় তোমাকে তাহলে ধরে নিতে হবে যে 69 না ধরে 68 আর 69-এর মাঝামাঝি যে জায়গাটা 68.5 সেটা ধরে নিতে হবে। সো প্রবাবিলিটি অফ, তার ভ্যালুটা কি হবে, খুব মন দিয়ে দেখো বাবা, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইজ গ্রেটার দেন 68.5, আমি কি বোঝাতে পারছি, না মাঝখানে 68 and 69-এর মাঝামাঝি যে ভ্যালুটা আছে সেটা, ওকে। দেন আমরা আরেকটা দেখি, সাপোজ আমি যদি এভাবে করে বলি যে x is denoted by 68 greater than or equal to 68, আচ্ছা এইটা মানে কি ইন্ডিকেট করতেছে, এটা মানে কিন্তু আমার 68 কে ইনক্লুড করতেছে। তো তুমি কি খেয়াল করে দেখছো, আমাদের ভ্যালুটা ছিল 69, তাই না, ভ্যালুটা 69 ছিল দেখে আমরা 0.5 আগে থেকে শুরু করছি, 68.5 থেকে শুরু করছি, তাই না। মানে এটা যদি মনে রাখবা যে যেখানেই ভ্যালুটা হোক না কেন তার 0.5 আগে থেকে আমরা শুরু করব, যাতে পুরো রেঞ্জটাকে আমরা নিতে পারি। তাহলে খেয়াল করে দেখো, আমরা এটাকে যখন করতে যাব তখন আমাদের ভ্যালুটা কি হবে, 68 মানে কি 68 কে ইনক্লুড করছে, হ্যাঁ, তার 0.5 আগে থেকে যদি আমরা শুরু করি, তাহলে x এর ভ্যালুটা কি হবে, x উইল বি গ্রেটার দেন 67.5, বুঝছো কিনা বাবা বলো দেখি। দেখো আমাদের যখন এখানে এক্সপেরিমেন্টটা ছিল যে প্রবাবিলিটি অফ x ইজ গ্রেটার দেন 68, তার মানে এটা কোন ভ্যালু থেকে, মানে কয়টা এক্সপেরিমেন্ট করছে এখানে, গ্রেটার দেন 68 মানে কি, মানে 69টা এক্সপেরিমেন্ট করছে বা তার থেকে বেশি এক্সপেরিমেন্ট করছে, রাইট। তো আমরা শুরু করছি কত থেকে, 69টা এক্সপেরিমেন্ট করছে, সেই জন্য আমি শুরু করছি কি 0.5 আগে থেকে শুরু করছে কাউন্ট করা, মানে 68.5 থেকে শুরু করছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে দেখো এটা বলছে হলো 68টা এক্সপেরিমেন্ট করছে, কারণ গ্রেটার দেন অর ইকুয়াল টু 68 মানে কি এক্সপেরিমেন্ট 68টা করছে বা তার থেকে বেশি করছে। তো 68 এর 0.5 আগে কি 67.5, আমার কথা কি বুঝতে পারছো। সো বেসিক্যালি ঘটনাটা হচ্ছে কি, দেখো ঘটনাটা এখান থেকে দেখলে তুমি ভালো করে বুঝতে পারবে। দেখো সো সো দেখো এখন এক্সপেরিমেন্ট যখন 68টা হয়েছে,
এখন তোমাকে চিন্তা করতে হবে যে ও আসলে কোন দিকে যাবে, এদিকে যাবে নাকি এদিকে যাবে। 68টা এক্সপেরিমেন্ট না, তাহলে এখান থেকে শুরু করে ও এদিকে যাচ্ছে নাকি ও এদিকে যাচ্ছে। তোমাকে এখানে বলছে কি 68 মানে তো এই জায়গায়, তাই না? 68 মানে তো এই জায়গায়, তাই না? তোমাকে গ্রেটার দেন 68 বলছে, তার মানে সে এখান থেকে শুরু করে, দেখো এইটা যদি আমরা একটা ব্লক হিসেবে চিন্তা করি, তো দেখো এই ব্লকটা কি 68, 67 আর 68 এর মাঝামাঝি থেকে শুরু হয়েছে না? হ্যাঁ, তার মানে কি আমরা এখান থেকে শুরু করব। বুঝতে পারছো কি এখন? হ্যাঁ, বুঝতে পারছো নাকি পারো না? না পারলে বলো, আমি আরেকবার বুঝাই দিচ্ছি। তুমি ওর দিকে দেখে কি লাভ? তুমি বুঝছো নাজিয়া, তুমি বুঝছো, রাইদা বুঝছো? ওকে, তো তাহলে এখন তোমরা বাকিগুলো বলো দেখি। আমি যদি বলি প্রবাবিলিটি অফ x is less than 68, তুমি কি করতেছিলা? আচ্ছা, x is less than 68 এটা মানে কি? দেখো আরো তো আছে, সমস্যা নেই। less than 68, আচ্ছা তো খেয়াল করে দেখো, এই সিমিলার জিনিসটাকে আমি ভালো করে দেখি। less than 68 মানে ইটস নট 68। আচ্ছা, আসি আমরা এক এক করে আসি। less than 68 মানে less than 68 মানে কি? less than 68 মানে হচ্ছিল অ্যাকচুয়ালি 67 টাইম করছে, তাই না? তো 67 যদি হয় তাহলে ভালো করে এই তোমরা দেখো ভালো করে, তো 67 এ আমরা একটা বক্স ড্র করি আগে। 67 এ আমরা একটা আগে বক্স ড্র করি। লেস দেন 68 মানে তো 67, তাই না? তুমি এখন খেয়াল করে দেখো তো, লেস দেন মানে কি? আমার এই পাশের ভ্যালুগুলো হবে, তাই না? তাহলে আমি যদি এই জায়গার ভ্যালুটা এখানে, এই রাইদা তাকাও না কেন? না তাকালে তুমি কিভাবে বুঝবা? সো লেস দেন 68 মানে কি? লেস দেন 68 মানে হচ্ছিল 67 এ। বক্সটা অ্যাকচুয়ালি আবার বক্সটা কোথায় আছে? 67 এ আছে। আচ্ছা, লেস মানে কি? এই পাশের ভ্যালুগুলো আসবে। তাহলে আমি যদি নিতে চাই, তাহলে আমাকে কি এই পুরো বক্সটাকে যদি আমি নিতে চাই, তাহলে আমাকে কোথা থেকে নিতে হচ্ছে? দেখো 67.5 থেকে নিতে হচ্ছে না? তাহলে এই লেসের ভ্যালুটার মানেটা কি? তাহলে আমার ভ্যালুটা হচ্ছে হলো পি অফ এক্স ইজ লেস দেন 67.5। কিভাবে হয়েছে দেখছো? বক্স দিয়ে চিন্তা করলে খুবই ইজি। তোমরা যদি বক্স দিয়ে চিন্তা করো তাহলে ইটস ভেরি ইজি, তাই না? ওকে, তো তারপরে আমরা একটা দেখি প্রবাবিলিটি অফ, যদি আমি বলি যে হলো x is less than or equal to 68। আচ্ছা আচ্ছা, এটা মানে কি হবে বাবা বলো দেখি। সো মনে করো এটা 67, এটা 68, এটা 69। হ্যাঁ, আসি, এটা করো 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 করো। এর এক্সেল মক এক্সাম দিবেন, হুম, কয়টা পেপার নিয়ে কত অ্যামাউন্ট চার্জ করবেন একটু বলেন। এর এক্সেলের মক, আচ্ছা ক্লাস 10। ক্লাস 10, আচ্ছা ওকে। ফুল মক নিব হলো 12টা, বুঝছো? আর মানে চ্যাপ্টার ওয়াইজ নিব হলো, ওটা এখন সময় আছে যারা না, 10টার মতো চ্যাপ্টার ওয়াইজ 10টা মক নেব। 10টা, হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ 10টা, ফুল মক হচ্ছে হলো 12টা। হ্যাঁ, আর টোটাল মক এক্সাম করতেছে হচ্ছে 24টা। 24টা, হ্যাঁ। তো এটা তো আমরা ইয়াতে 10,000 করে নেই গুলশান, কারণ এখানে যে কত এটা তো জানি না, বুঝছো? এখানে কত করে নেয়, ওই যে 8-10ই হয়, বুঝছো? 24টা মক টোটাল। আর রিভিশন ক্লাস, রিভিশন মকের জন্য তো সলভ ক্লাস হয়। হ্যাঁ সব ক্লাস, হ্যাঁ, কথা বলবো। ওই যে 24টা মকের জন্য 24টাই সলভ ক্লাস পাবে, বুঝছো? ওকে, পেপার পাঠিয়ে দিলে ও যে কোনো দিন এসে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ পরীক্ষা যে কোনো দিন দিতে পারবে, বাট সলভ ক্লাসগুলো যেদিন আমি ডেট দিব সেই ডেটগুলোতে শেষে দিতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। পেপারটা এখানে রেখে গেলেও ওরা দিয়ে দিতে পারে এক্সাম, মানে কোনো না কোনো রুম তো ফাঁকাই থাকে, বসাই দিলে। হ্যাঁ ওটা আমি ওকে ওকে।
পেরেছো? বসাও বসাও। এই রাইদা, তুমি তো খুবই ফাজিল হয়ে গেছো। স্যার বের করছি কি বের করছো? এক্সেস গ্রেডেড। আচ্ছা আগে আমরা বসাই, হ্যাঁ একটু বসাই দেখি। এটা 68 বলছে তাই না? 68 বলছে, তাহলে আমি 68 এর এখানে একটা বক্স ড্র করব, তাই না? এখন দেখো দেখি বাবা আমাকে কি বলছে, লেস, তাই না? তার মানে আমি এইখান থেকে এদিকে যাব। দেখো এখান থেকে যদি আমি যাই তাহলে আমার এই এতটুকু জায়গা বাদ ঠিক চলে গেল না? তাহলে আমি 68.5 থেকে শুরু করব, তাই না? তোমরা কি বুঝতে পারছো অ্যাপ্রক্সিমেশনটা? যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা এক্সামের সময় প্লিজ এটাকে ড্র করে করবা। এক্সামের সময় এটা ড্র করে করবা, আদারওয়াইজ সাফার করবে। ওকে, আচ্ছা এখন যদি এক্স্যাক্টলি দেওয়া থাকে দ্যাট পি এক্স ইজ ইকুয়ালস টু 68, তাহলে কি হবে? এক্স ইজ ইকুয়ালস টু 68, তার মানে একটার কথাই বলতেছে শুধু, তাই না? তো দেখো আমরা যদি এই ছবিটাতেই চিন্তা করি, আমরা যদি এই ছবিটাতেই চিন্তা করি, হ্যাঁ, এক্স ইজ ইকুয়ালস টু 68 যেটা, সেটা হচ্ছে তাহলে কোথায়? এই জায়গার ভ্যালুর কথা ইন্ডিকেট করতেছে। ঠিক আছে বাবা, তোমরা কি বুঝছো কি বুঝো নাই? তো দেখো এই 68 জিনিসটা যদি আমরা নিতে চাই তাহলে আমরা কি 67.5 থেকে শুরু করে 68.5 পর্যন্ত আমাদের এই 67 এর বক্সটা বসে আছে, রাইট? তাহলে আমরা এটাকে কি এভাবে করে লিখতে পারি না? তাহলে আমরা এটাকে তো এভাবে করে লিখতে পারি যে 67.5 থেকে বড় হবে এক্স এর ভ্যালুটা এন্ড 68.5 থেকে ছোট হবে। পারি কি পারি না? নাজিয়া বুঝছো? দেখো ওই বক্সটাকে কনসিডার করবো, যেহেতু এটা এক্স্যাক্টলি 68 বলছে, তার মানে বক্সটা আমার এখানে থাকবে। তাহলে এটা 67.5 থেকে 60, হ্যাঁ কোনটা বললো বাবা? এটা সো লেস দেন অর ইকুয়ালস টু 68 মানে কি? অ্যাকচুয়ালি 60 বক্সটা কোথায় আছে? তার মানে বক্সটা 68 এই আছে, যেহেতু ইকুয়াল টু লেস দেন অর ইকুয়াল টু 68 মানে 68 এর থেকে ছোটগুলোর কথা বলছে, তার মানে বক্সটা 68 এ আছে, এখানে আছে বক্সটা, তাই না? লেস মানে কি? এ পাশের ভ্যালুগুলোর কথা ইন্ডিকেট করছে, তাই না? কিন্তু দেখো তুমি যদি এখান থেকে নাও 68 থেকে ছোটগুলোকে নাও, তাহলে তোমার এখানে একটা পোর্শন বাদ পড়ে যাচ্ছে না? এই যে ওই যে দেখো ওই পাশে একটা গোল্লা দিছি না আমি, ওর সেটা বাদ পড়ে যাচ্ছে না? সেই জন্য আমাদের কোথা থেকে শুরু করতে হবে? 68.5 থেকে শুরু করতে হবে। ওকে ওকে বাবা, সবাই বুঝছি? কোনটা বাবা? এটার কথা বলতেছো? হ্যাঁ একটু মন দিয়ে দেখো, এটা কি বলছে দেখো, x ইজ লেস দেন 68। বাবা 68 মানে কি? লেস দেন 68 মানে কি? আরে বাবা তুমি তো, লেস দেন 68 মানে কি? লেস দেন 68 মানে হচ্ছে 68 এর থেকে ছোট। এখন 68 এর থেকে ছোট মানে কি? 68 এর থেকে ছোট মানে তোমার 67.5 তো আর হতে পারে না, কারণ এক্সপেরিমেন্ট তো এখানে আমরা সবগুলো একটা একটা করে করি। 68 এর থেকে ছোট মানে বক্সটা কোথায় আছে এটাকে বল? 67 এ আছে, 67 এ আছে, তাই না? বক্সটা আগে ড্র করো, বক্সটা 67 এ আছে, তাই না? এখন লেস বলছে, লেস মানে কি? এই পাশের ভ্যালুগুলোকে ইন্ডিকেট করতেছে, তাই না? রাইতে তাকাও সামনে, লেস মানে এই পাশের ভ্যালুগুলোকে ইন্ডিকেট করতেছে। তাহলে আমরা এই বক্সটা পুরোটাকে যদি নিতে চাই তাহলে আমাদেরকে এটা কি 68.5 থেকে নিতে হবে, তাই না? x ইজ লেস দেন 68.5। আমরা কি বুঝতে পারছি? হ্যাঁ ওকে ওকে ওকে। আমাদের যে বাইনোমিয়াল যেটা, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর নর্মাল অন দ্য আদার হ্যান্ড ইটস এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। কেন বাইনোমিয়াল ডিসক্রিট এন্ড কেন নর্মাল হচ্ছে কন্টিনিউয়াস, এটা আমাকে বলতে পারবা কেন? এই তোমরা তো তাহলে কিছুই বুঝো নাই। আচ্ছা বাইনোমিয়াল কেন ডিসক্রিট এন্ড নর্মাল কেন কন্টিনিউয়াস? তোমরা খেয়াল করে দেখো যে একটু আগে আমরা যে অ্যাপ্রক্সিমেশনটা করলাম, বাইনোমিয়াল কি একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্ট করতেছে, মানে লাইক 1 নাম্বার করতেছে, 2 নাম্বার করতেছে, 1.5 তো করতেছে না। এই জন্য বাইনোমিয়াল ডিসক্রিট মানে ছাড়া ছাড়া 1 করে
মাঝখানে ডেসিমেল গুলো সব বাদ, আবার 2 নম্বর এক্সপেরিমেন্টটা করতেছে, মানে নাম্বার অফ এক্সপেরিমেন্ট তো ওখানে তুমি কোনো ফ্র্যাকশন অফ এক্সপেরিমেন্ট তো করতে পারো না। এই জন্য হচ্ছিল বাইনোমিয়াল ডিসক্রিট। জিওমেট্রিক কি, এটাও ডিসক্রিট, কারণ তুমি 6 নাম্বার টার্নে সাকসেস পাচ্ছ, 7 নাম্বার টার্নে সাকসেস পাচ্ছ, একটা সার্টেন নাম্বার টার্মে সাকসেস পাচ্ছ, 6.5 নাম্বার টার্মে সাকসেস তুমি পেতে পারো না। সো বাইনোমিয়াল নরমাল দুইটাই কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। কিন্তু নরমাল ডিস্ট্রিবিউশন কি ছিল, জেড এর ভ্যালু তো যে কোনো কিছু হতে পারে, এক্স এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে। সো ইটস এ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। তাহলে কি বুঝলা, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন এন্ড কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের মধ্যে ডিফারেন্স বুঝছো? ঠিক আছে, ওকে। সো আমরা দেখি, স্যার এখন নরমাল বাইনোমিয়াল করুন। হ্যাঁ আসি বাবা, সবই দেখাবো, সবই দেখাবো। ওকে, সো তাহলে আমরা একটা নোট লিখি, ইন বাইনোমিয়াল, in binomial greater or equal to are two different scenario। ঠিক আছে, অ্যাজ এটা হচ্ছে ওই যে বললাম না, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, সেই জন্য হচ্ছিল কি এটা কি গ্রেটার অর ইকুয়াল টু, দুটো আলাদা আলাদা জিনিস ইন্ডিকেট করে। আমার কথাটা বুঝতে পারছো? গ্রেটার মানে কি, গ্রেটার মানে ওইটা বাদে তার আগেরটা হয়, গ্রেটার অর ইকুয়াল টু মানে কি ওইটা থেকেই শুরু। আচ্ছা, কিন্তু নর্মাল ডিস্ট্রিবিউশনের সময়, ইন নর্মাল it does not matter, it does not matter if you use greater or equal to। ওকে, ঠিক আছে, আমার কথা কি বুঝতে পারছো? এন্ড এটা তো বুঝলাই, এটা তো আমি বলেই দিলাম যে এটা একটা ডিসক্রিট, এটা একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আচ্ছা, ওকে, কখন আমরা অ্যাপ্রক্সিমেশনটাকে জাস্টিফাইড করাইতে পারবো? condition for which this approximation is justified। NP is greater than 5 and NQ is greater than 5। যদি এটা হয় তাহলে শুধু এটা ডিস্ট্রিবিউশন কি হবে, 5 5। ঠিক আছে, NP is greater than 5 and NPQ
সরি এন কিউ ইজ অলসো গ্রেটার দেন 5, তাহলে হচ্ছিল হ্যাঁ এটা জাস্টিফাইড হবে, কি জাস্টিফাই? মানে আমরা অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছিল আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে পারবো না। ওকে, সো আমরা একটা প্রবলেম দেখি। করো দেখি এটা। Find the probability that light is non-value. Find the probability that dice lands on multiple of 3 twice. করো এটা করো। হ্যাঁ, okay. So let's see exactly twice.
আচ্ছা অবভিয়াসলি এটা তো বুঝতেই পারতেছো যে ইটস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাই না? ওকে, সো Px is equals to 2. এক্সপেরিমেন্টে কতবার ছিল জানি 140 টাইমস, তাই না? সো 140 C2 1/3 এর উপরে কি স্কয়ার, 2/3 এর উপরে 138। আমরা কি বুঝতে পারছি বাবা? হ্যাঁ এই বুঝতে পারছি, খালি মাথা নাড়ালে হবে, বুঝতে হবে, বুঝছো? ওকে, তারপরটা কি বলছে? ইটস on multiple of 3 more than 68, হ্যাঁ? তার মানে probability of x is greater than 68, হ্যাঁ? x is greater than 68 মানে কি? probability of x is equals to 69, probability of x equals to 70, probability of x equals to 71, এরকম করতে করতে probability of x is equals to 140 পর্যন্ত, তাই না? এই এত বড় জিনিস কি করা সম্ভব? হ্যাঁ, এটা যদি এক্সামে আসে তাহলে কি করবা? So সেটা এবার 140 থেকে যদি সাবট্রাক্ট করি সেটাও হবে। তাই না? 140 থেকে যদি সাবট্রাক্ট করো তাহলেও হবে না। তুমি কি সিচুয়েশনটা বুঝতে পারতেছো তোমরা? এমন একটা সিচুয়েশন যে তোমরা যে সাবট্রাক্টের যে রুলটা আমি তোমাদেরকে শিখাইছিলাম সেটাও ইউজ করতে পারবে না, আবার এত বড় ভ্যালুর জন্য তোমরা এতগুলো বেরও করতে পারবে না। তখনই তোমাদেরকে অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে, বুঝতে পারছো? তো so this is where we say n has become too large, তাই না? n এর ভ্যালুটা অনেক বড় হয়ে গেছে। Now we can use normal distribution for this question. Now we can use normal distribution. Normal distribution না দিয়ে normal approximation. ওকে, সো আমরা দেখি তাহলে। সো আমরা তাহলে এখন এইটাকে, আমরা তো নর্মালি এটা বাইনোমিয়াল ছিল, তাই না? নর্মালি এটা আমাদের বাইনোমিয়াল ছিল না? এই বাইনোমিয়ালটাকে এখন আমাদের কি করতে হবে? নর্মালে নিয়ে আসতে হবে। ওকে, সো বাইনোমিয়াল আবার ডাটাগুলো কি কি ছিল? এন এর ভ্যালু ছিল 140, পি এর ভ্যালু ছিল 1/3, কিউ এর ভ্যালু ছিল 2/3। অলরাইট, ওকে, সো এখানে কি আমার ভ্যালুটা কি হবে? মিনের যে ভ্যালু আছে মিউ, সেটা কি হয়ে যাবে? এনপি, তাই না? দেখো দেখি বাবা, এখানে এন এর ভ্যালু কত ছিল? 140, পি এর ভ্যালু কত ছিল? 1/3, তাহলে এটা কত হয়? 140/3, ঠিক আছে? এখন বলো দেখি বাবা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কি হবে? √NP/Q, তো সেটার ভ্যালুটা কত হবে? √140 multiplied by 1/3 multiplied by 2/3, সেটার ভ্যালুটা কত হয়? √280/9। থার্ড রুলটা কি বাবা? 3 নম্বরে কি কাজ করতে হয়? 3 নম্বরে কি করতে হয়? কারেকশন অফ দ্য কন্টিনিউশন। ওয়ালাইকুম আসসালাম। কারেকশন অফ কন্টিনিউশন, কন্টিনিউশনটাকে আমাদের কারেকশন করতে হবে, ঠিক আছে?
তো কন্টিনিউশনটাকে যখন আমরা কারেকশন করব তখন আমরা কি করব বাবা দেখো। সো বেসিক্যালি এটা আমরা কোথায় থাকবে এখানে 67 68 আর কি 69। তো 68 মানে কি এই যে রাইট। আচ্ছা আমরা কোন পাশে যেতে যাচ্ছি বাবা? আমরা এই পাশে যেতে যাচ্ছি না? হ্যাঁ, তা এই পাশে যেতে চাইলে আমাদেরকে কোথা থেকে নিতে হবে? এখান থেকে পুরোটা নিতে হবে, তাই না? তাই না? x is greater than, এখানে কি বলছে? x is greater than বলছে না? সরি, x is greater than 68 বলছে। তো greater than 68 হলে তো আমাদের বক্সটাই ভুল জায়গায় আঁকা হয়েছে বাবা। সো লেটস একটু কারেকশন করে নেই। এটা হচ্ছে 68 970। ওকে, সো আমার বক্সটা কোথায়? আমার বক্সটা হচ্ছিল 68 যেহেতু বলছে গ্রেটার দেন 68 মানে 69 এ আমাদের বক্সটা আছে, রাইট? এখন আমার বক্সটা কোন পাশে যাবে? আমার বক্সটা এ পাশে যাবে, তাই না? তাহলে আমি কোথা থেকে বক্সটাকে শুরু হয়েছে? আমার বক্সটা শুরু হয়েছে 68.5 থেকে, তাই না? তাহলে আমার অ্যাকচুয়াল অ্যাপ্রক্সিমেশনটা কি হবে বলো? পি এর ভ্যালু x ইজ গ্রেটার দেন 68.5। ঠিক আছে, ঠিক আছে। তাহলে x এর ভ্যালুটা কি? গ্রেটার দেন 68.5, তাই না? তাহলে এটার জন্য আমরা কি করব? z বের করে নিব। z এর ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হয়? z equals to x minus mu divided by sigma. So x এর ভ্যালু হচ্ছে 68.5, mu এর ভ্যালু কত বাবা? 140 divided by 3, sigma এর ভ্যালু কত? 280 divided by 9। তাহলে z এর ভ্যালু কত? z is greater than 3.914। z এর ভ্যালু হচ্ছে 3.914। বুঝতে পারছি আমরা? z এর ভ্যালুটা এটা, z এর ভ্যালু একটা পজিটিভ ভ্যালু না? আচ্ছা, z এর ভ্যালু যদি একটা পজিটিভ ভ্যালু হয় তাহলে এই পাশের জায়গাটাকে ইন্ডিকেট করতেছে না? আমরা কি এই ভ্যালুটা বের করতে পারি? আমরা এই ভ্যালুটা বের করতে পারি না। সো আমরা অ্যাকচুয়ালি প্রবাবিলিটি অফ এই জায়গাটা বের করব, করার পরে 1 থেকে সাবট্রাক্ট করে দিব। ঠিক আছে? এই পাশের ভ্যালুটা না 3.914 এর এই পাশে আসবে, ইজ গ্রেটার দেন 3.914। গ্রেটার মানে কি এই পাশের ভ্যালুগুলো না? হ্যাঁ, তোমাদের টেবিলের নিচে দেখো দেওয়া থাকার কথা, আই থিঙ্ক দেওয়া আছে। টেবিলের নিচে দেখো, দেখছো? ওকে, সো এরকম না থাকলে এটা এক্সামে আসবে না। টেবিলে যেটা দেওয়া নাই সেটা আসবে না, বুঝছো? মানে আমি একটা তো অ্যাপ্রক্সিমেশন ভ্যালু দিয়ে করছি, হ্যাঁ, সো এরকমটা না আসবে। তো যেটা আসবে সেটাকে তোমরা এখান থেকে তো বের করতে পারবা। জেড এর ভ্যালুটা থেকে তো তোমরা প্রবাবিলিটিটা ফাইন্ড আউট করতে পারবে, তাই না? এটা অ্যাপ্রক্সিমেশন, এর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড তো কোনো কিছু না। সো থিওরিটিক্যালি দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সিলেবাস। ওকে, কোথায় মানে এই পাশের প্রবাবিলিটিটা আমাদেরকে বের করতে হবে। স্যার সাতটা এরর হয়ে গেছে। বলো বলো বলো, পারিসা বলো। গ্রেটার বলতে এই পাশেরটা বের করতে হবে না? ওই আমরা তো এটা বের করতে পারি না টেবিল থেকে। আমাদের দেখো টেবিলের উপরে ছবি দেওয়া আছে, টেবিল আমাদেরকে সবসময় এই পাশের ভ্যালুগুলোকে দেয়। তো আমরা 3.914 এর জন্য এই পাশের ভ্যালুটা আগে বের করব, করার পরে 1 থেকে সাবট্রাক্ট করে দিলে আমরা এটা পাবো। এবার বুঝতে পারছি? মনে করো এখানে একটা ভ্যালু আমরা পেলাম। আচ্ছা, নেক্সট ক্লাস কেউ মিস করো না, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এটার ম্যাথ করবো, অ্যাপ্রক্সিমেশন।
Thank you. এরপরের দিনে আমাদের সিলেবাস শেষ হবে আর কি। তারপরে অনলি মক্স।